এটা যুদ্ধটা হলো ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, মুসলিম জাতি, তিন জাতির যুদ্ধ। মূলত এটা ধর্মীয় যুদ্ধ চলছে, মুসলমানদের জেহাদ আর ওদের ক্রুসেড চলছে। ইহুদিরা দাজ্জালকে আনার জন্য ওরা যুদ্ধ, সন্ধি হলো, এরা আজকে আবার মেরে দিছে। সন্ধি হয়েছে কিন্তু ইসরায়েল, আমি আস্তে আস্তে খবর পেয়েছি, মেরে দিছে। কারণ ওরা জানে যে আমরা যুদ্ধ করতে করতে যখন সব ধ্বংস হয়ে যাবে, তখন আমাদের মুক্তিদাতা মুখাল্লেস, আমাদের নাজাত দাতা যে দাজ্জাল, উনি তখন দয়া পরবশ হয়ে বের হবেন। আমরা আমাদের এই চরম দুর্গতি না হলে তো উনাকে পাবো না। এই জন্য আমাদের যুদ্ধ চালাই যাইতে হবে, মরিয়ার পাশে। যুদ্ধ ছাড়া উপায় নেই, যুদ্ধ ছাড়া দাজ্জাল আসবে না, আর উনি না আসলে আমরা বিশ্ব পাওয়ারও পাবো না। এই জন্য তারা লড়াই করছে। তাহলে তারা কি সন্ধি করবে? করলে দুদিন পরে আবার মারবে। সন্ধি করলে এই জন্য করবে যে অস্ত্রপাতি পুড়ে গেছে, একটু জোগাই লই, আবার মারবো। ঠিক না? ঠিক। এটা হলো এইরকম। তো এখানে তিন জাতির যুদ্ধ চলছে, এটা সারা বিশ্বকে নাড়া দিবে। তৃতীয় বিশ্বযুদ্ধ এটা। আপনারা কি মনে করেন কালকে যে পারমাণবিক হুমকিটা আছে, এটা কি এমনি থামছে? এমনি থামে নাই, আল্লাহ থামাইছে। যুদ্ধ এখন টোটাল এই যুগটা আল্লাহর হাতে। মানুষকে উপদেশ দাও, আল্লাহর টাইম লাইন, আল্লাহর দিনপঞ্জি। একটা সময়সীমা আসে যখন পৃথিবী আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহ নেন, মানুষের হাতে ছাড়েন না। আব্রাহা যখন কাবা ধ্বংস করতে আসছিল, ওই সময়ে দুনিয়ার নিয়ন্ত্রণটা আল্লাহ নিজ হাতে নিয়েছিলেন। এটা আব্দুল মুত্তালিব বুঝছে। কয় যে ইন্নালি হাযাল বাইতে রব্বান সায়াহফাযুহু, ও আব্রাহা, আমার 200 উট তোমার সৈন্যবাহিনী লুট করে আনছে, ফেরত দাও। আব্রাহা কয়, হায় রে, তোমারে ভাবছি তুমি রাজকীয় ফিগার, কত বড় মন, কাবার রক্ষী, তুমি কাবার কথা বলো না, কিছু উটের কথা বলতে আছে। তোমার কাছে কাবা শরীফ হচ্ছে, উটের দাম বেশি। সি সি সি, কি ভাবলাম আর কি পাইলাম। তখন আব্দুল মুত্তালিব সেই বিশ্ববিখ্যাত উক্তিটা করেছিলেন, ইন্নী আনা রব্বুল মাল। দেখো আব্রাহা, আমি ওটের মালিক, এই জন্য ওটের কথা বলতে আসছি। ওয়া ইন্না লিহাযাল বাইতি রাব্বান, জেনে রাখো এই কাবার একজন রব আছেন, মালিক আছেন, তিনি এই কাবা রক্ষা করবেন। وأرسل عليهم طيرا أبابيل, পাঠাইছে কিনা আল্লাহ? বিশাল হস্তি বাহিনী মেরে দিছে। ছোট্ট ছোট্ট, ছোট্ট দিয়া বড়কে মেরে দেয়া, যখন দেখবেন দুনিয়াতে বুঝবেন এখানে আল্লাহ আছে। আবাবিল টাইপের ছোট্ট কোন দুর্বল কিছু দিয়া মহা শক্তিশালী কোন বাহিনী শক্তিকে যখন গড়িয়ে দেয় কোথাও, বুঝবেন এখানে কে আছে? আল্লাহ। অবশ্যই আল্লাহ আছে। এই কাজ তো, এর তো শক্তি নেই, কি দিয়ে কি করবে? ইরানকে মারার জন্য যে মহাশক্তি নিয়ে আইছিল, ইরানের কি আছে? বেচারা কি বানাইছে ওইটা দিয়া। হ্যাঁ, আমার মনে হয়েছে মনে হয় যেন ফেরেশতারা নিয়ে 2D পয়েন্ট মারতেছে ওইখানে, ওরা ছুটতেছে আর ফেরেশতারা বুঝি লাইন গার্ড সব ঠিক করে দিতেছে। হ্যাঁ হ্যাঁ, এখানে বস্তু আছে, এখানে প্রযুক্তি আছে, বাট ফেরেশতাও আছে, এখানে ফেরেশতাও আছে। এই জন্য আমাদের তাওহীদ হলো মুসলমানদের। আল্লাহ আমাদেরকে বুঝিয়েছেন যে যে মনে করবে যে তারা ওষুধে ভালো করে, তো শিরিক করলো। খাবে মুখে ওষুধ, ওষুধ মুখে দিয়া দোয়াটা করবে কি? আল্লাহুম্মা রাব্বান নাস মুযহিবাল বাস ইশফি, আল্লাহ তুমি রব, মানুষের রব, রোগ নিরাময়কারী তুমি, তুমি শেফা দাও। ওষুধ শেফা দেবে না আমাকে, আমাকে তুমি শেফা দেবা। ওষুধ একটা ওসিলা, তুমি ঈমান পরীক্ষা করতেছো আমার। দেখি বান্দারে একটা ওষুধ ধরাই দিই, ওষুধ খাইয়ে আসে কিভাবে দেখি ওষুধে ভালো করছে না আমি ভালো করছি, এটা পরীক্ষা। আল্লাহু আকবার। যে ভাবছে যে ওষুধে ভালো করছে ফেল, আর যে ভাবছে ওষুধে ভালো করে নাই, ওষুধ দিয়া ভালোটা করছে কে? আমারে, আমার আল্লাহ। ওয়াইজা আমার আমি যখনই রুগ্ন হই, তিনি কেবল আমাকে শেফা দান করেন।
একটা সময় আসছে আল্লাহকে দিয়ে বাঁচার, চূড়ান্ত ভাবে বিশ্বাস করার সময় এসে গেছে মুসলমানদের। দেখেন নবীজি বলতেন, আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা, ও আল্লাহ আমি সূর্য দিয়া ভোর করি নাই, তোমাকে দিয়া ভোর করছি। সূর্য উঠছে নিজে নিজে এই জন্য ভোর হয়েছে, ব্যাপারটা এটা না। তুমি সূর্য উঠাইয়া ভোর করাই দিছ, আমি তোমারে দিয়া ভোর প্রভাত করেছি, তোমারে দিয়া করেছি। এটা তোমারই কাজ, তোমারই কৌশল, তোমারই শিল্প, তোমারই এটা সৃষ্টি। এটা সূর্যের ক্ষমতার জিনিস না। তুমি সূর্য ছাড়াই ভোর করাইতে পারো তুমি যদি চাও। জান্নাতে সূর্য নাই, অথচ আলো আছে। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, তারা জান্নাতে না সূর্য দেখবে না কোনো ঠান্ডা কিছু দেখবে, বরফ দেখবে, কিছু দেখতো না, অথচ আলো, ঝলমল আলো। কিন্তু আল্লাহ চাইলে সূর্য ছাড়াই আলো দিতে পারেন। কেন বলেন? তার জাতি তো নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। সূর্যের আলো, সূর্যের নূর তো আল্লাহরই জাতের থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক না? আল্লাহ নিজের কোন ফায়াকুন দিয়ে তিনি তার নূর গুণ, আলোকিত হওয়া, আলোকিত করা, যে তার গুণটা, পাওয়ারটা, ওইটা দিয়ে সূর্যকে তিনি আলোকিত করেছেন। তাহলে সকাল হইলে, ভোর করলে একখান ফরজ আকীদা এখানে লাগে, এখানে একখান পরীক্ষা আসে যে তুমি কি, আচ্ছা তুমি সূর্য দিয়ে ভোর করছো? পৃথিবীর 600 কোটি মানুষ মনে করতেছে যে আমরা সূর্য দিয়ে ভোর করছি। তুমি কি ভাবো? আমি কেন তোমারে জান্নাত দেব? 600 কোটি মানুষ ভাবতেছে সূর্য দিয়ে ভোর হয়েছে, তুমি কিন্তু ভাবতেছ না সূর্য কি, সূর্যের যে বানাইছে সে আমারে ভোর করাইছে, এই আলো সে বানাই। এই বেচা বিক্রি আল্লাহর সাথে হয়েছে কিনা আমাদের? তাহলে তোমরা সুসংবাদ নাও যে আল্লাহ তাআলা এই বেচা বিক্রির ফল জান্নাত তোমাদেরকে দেবেন ইনশাআল্লাহ। আজকে এখানে আসতে আসতে চিন্তা করতেছিলাম, যদি লড়াই করে খাইতে পারতাম। মানুষ চাকরি করে খায়, ব্যবসা করে খায়। নবীজিও ব্যবসা করতেন এক সময়, কিন্তু নবুয়তি জিন্দেগিতে বলতেন ওয়াজুইলা রিজকি তাহতা যিল্লি রুমহি, আমার নিজের সন্তান সন্ততির রিজিক আমার বল্লমের ছায়ার নিচে রাখা হয়েছে, আমি লড়াই করে খাই। আল্লাহু আকবার। সত্যি আমি আজকে দীর্ঘ সময় শেখ মাহবুব, আমি মনে মনে ভাবতেছিলাম যে কই ফামু লড়াইয়ের সুযোগ, তাহলে লড়াই করি বাকি জিন্দগি খাইতাম। কিসের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, স্কুল কলেজ সব বাদ, যুদ্ধ করে খাবো ইনশাআল্লাহ। হয়তো আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ, যদি সুযোগটা আসে দেখবেন যে যুদ্ধ করে খাবো ইনশাআল্লাহ। ঠিক না? কারা কারা রাজি আছেন? আরে সাহস দেখান মিয়া, সাহসী মানুষ মরে না, অমর হয়। কি হয়? একটা সংবাদ বহুদিন থেকে দিচ্ছি দুনিয়াকে, দুনিয়ার মানুষ কম বুঝে, কম চিন্তা করে, এই জন্য হয়তো ঠকে। যে এই শতাব্দী 2024 থেকে আগামী 60, 70, 80, 90 বছর যতদিন মুসলিমরা থাকবে, এই শতাব্দী হলো দুর্বলরা বিজয়ী হবে, সবলরা হেরে যাবে ইনশাআল্লাহ। وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ, যাদেরকে বহু কাল দাবিয়ে রাখা হয়েছে, চাপিয়ে রাখা হয়েছে, হীনবল করে রাখা হয়েছে, আমার মহাপরিকল্পনা হলো আমি আমার দয়া মায়া শক্তি মত্তা দিয়ে তাদেরকে আমি তুলে আনবো। ওয়ানাজআলাহুম আইম্মা, এদেরকে বিশ্ব নেতা বানাই দেব। আলী খোমেনি মরে গিয়েও এখন অমর বিশ্ব নেতা, অমর। দেখেন আমার কোন হুজুর কন্যাকে, হুজুর এরা তো শিয়া, আস্তাগফিরুল্লাহ। যখন
অমুসলিম আর মুসলিম জাতির লড়াই হয়, আপনাকে অবশ্যই মুসলিমের পক্ষে থাকা ধর্মীয় ফরজ। ধর্ম আপনাকে অনুমতি দেয় না আপনি কোন অমুসলিমের পক্ষ নেবেন একজন মুসলিমের বিরুদ্ধে। একটি মজলুম মুসলিম জাতি, যাদের ১.৫ শতাধিক মেয়ে শিশুকে একটা স্কুলে এইভাবে বোমা মেরে দেওয়া হয়েছে, যারা মারে আপনি তাদের পক্ষে কথা বলবেন? অসম্ভব কথা। একজন মুসলিম যত খারাপই হোক, খারাপের বিচার আখিরাতে হবে, তার ভিতরেরটার বিচার আখিরাতে হবে। দুনিয়াতে বাহ্যিক সে মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, বাস কোনো অপশন নাই। আপনি তাকে বাদ দিয়ে তার যে শত্রু, আল্লাহর যে দুশমন, আল্লাহর শত্রু কোন অমুসলিম বেঈমান, আপনি তার পক্ষ নেবেন? অসম্ভব কথা, এটা হতেই পারে না। আমি এই ব্যাপারে একটা কিচ্ছা বলি। হযরত আলী আর মুআবিয়ার, ওনারা একজনের বিরুদ্ধে একজন যুদ্ধ করেছিলেন, ইহুদিরা লাগিয়ে দিয়েছিল রাতের অন্ধকারে। তো হযরত মুআবিয়াকে রোমের বাদশাহ চিঠি লিখেছিল, হে মুআবিয়া, তুমি আমার বন্ধু, তুমি যদি আমাকে বলো তাহলে আমি এক বিশাল সৈন্য বাহিনী পাঠিয়ে তোমার শত্রু আলীর কল্লা কেটে তোমার দরবারে উপহার হিসেবে পাঠিয়ে দেব। হযরত মুআবিয়া কি উত্তর দিয়েছিলেন? ও রোমের কুত্তা, ও রোমের কুত্তা, দুই ভাই ঝগড়ায় লেগেছি, দুই ভাইয়ের মাঝখানে তোর প্রবেশের অধিকার দিল কে তোরে? যদি তুই আর এই জাতীয় কোন আমার পক্ষ নিয়ে আমার ভাই আলীর বিরুদ্ধে কথা বলিস, আমি এক সৈন্যবাহিনী বানাবো, যার এক মাথা থাকবে আমার এই দরবারে, আর এক মাথা গিয়ে বসবে তোর দরবারে, তোর কল্লা কেটে আমার ভাই আলীকে আমি উপহার পাঠাবো। এইটারে বলে মুসলিম, ঠিক না বেঠিক? অথচ হযরত আলী মুআবিয়া যুদ্ধ করতেছে একজনের বিরুদ্ধে, কিন্তু ইমানের প্রশ্নে এসে কি জবাবটা দিলেন? এটাই তো ইমান। তুমি তো আমার মুসলিম, মানে তুমি আমার আল্লাহকে স্বীকার করছো। আমি আল্লাহর দিকে চেয়ে আমার কোন পয়েন্টে তোমার সাথে সংঘাত থাকতে পারে, সেটা লাখের মধ্যে একটা বিষয়, তাই না? ১,০০,০০০ বিষয়ের মধ্যে এক বিষয়ে তোমার লোক আমি যুদ্ধ করতেছি, আর ৯৯,৯৯৯ বিষয়ে তুমি আর আমি এক, ঠিক না? এইভাবে কিন্তু আলেমদেরও বিবেচনা করতে হবে, কারণ এটা